এক রাতে এক ছোট গ্রামে এক বৃদ্ধ মহিলা রাতে তার বাড়ির উঠানে দাঁড়িয়েছিল। সেই রাতটি ছিল একদম নিঃশব্দ। বাতাস পর্যন্ত চলছিল না। সে যখন তার উঠান দিয়ে হাঁটছিল, হঠাৎ করে এক অদ্ভুত শব্দ শুনতে পেল। সেটা ছিল কিছু ক্ষুদ্র পা ফাঁক করে চলার শব্দ, যেন কেউ তার পিছনে হাঁটছে। মহিলা ভেবেছিল হয়তো তার কুকুর বা পোষা প্রাণী হবে, কিন্তু যখন সে পিছনে ফিরল, কিছুই দেখতে পেল না। সে আবার একটু হেঁটে এগিয়ে গেল, কিন্তু সেই শব্দ আবার শুনতে পেল। এবার তার চোখ বড় হয়ে গেল। পায়ের শব্দ আরো স্পষ্ট হচ্ছিল, আর এর মধ্যে কিছু যেন তাকে অনুসরণ করছিল। এতক্ষণে মহিলা একেবারে ভয় পেয়ে গেল। সে দ্রুত নিজের বাড়ির দিকে রওনা দিল, কিন্তু তবুও পায়ের শব্দ সেইভাবে তার পিছু নিচ্ছিল। বাড়ির কাছে পৌঁছানোর আগেই সে বুঝতে পারল, শব্দটা কোনো সাধারণ পা হাঁটার আওয়াজ ছিল না। এটা যেন কিছু অদ্ভুত সত্তার। বৃদ্ধ মহিলা তার দরজা বন্ধ করে ভিতরে চলে গেল। পরদিন সকালে গ্রামের লোকেরা তার বাড়ির সামনে গিয়ে দেখলো ওই বৃদ্ধার পায়ের নিচে মাটিতে কিছুই ছোট পায়ের ছাপ পড়েছিল, যেগুলি কোনো প্রাণী ছিল না। সেগুলি ছিল অদ্ভুত, আচ্ছন্ন এবং ভয়ঙ্কর। এখনো কেউ জানে না ওই পাগুলো ছিল কি, তবে গ্রামবাসীরা বিশ্বাস করে বৃদ্ধ মহিলা আর কখনো সেই রাতের পর বাড়ি থেকে বের হয়নি। এটাই ছিল একটি ছোট্ট ভুতুড়ে গল্প, যেখানে কিছু অদ্ভুত ভয়ঙ্কর উপাদান ছিল।